প্রতিবারের মতো আজকে আবারও আমার খিদে পেলো, তো চলো আজকেও কিছু ইউনিক বানিয়ে খাওয়া যায়। প্রথমে নিয়ে নেবো একটা পেঁয়াজ, আর সেটাকে দুফালি করে কুচি কুচি করে কেটে নেবো। একইভাবে ধনিয়া পাতাটাকেও কেটে নেবো। আর এখানে আছে একটা সিদ্ধ আলু আর দুটো সিদ্ধ ডিম, আর যেগুলো কুচি কুচি করে কাটলাম সেইগুলো। এর পরের কাজটাও খুবই সহজ, দুটো ডিম সিদ্ধকে আর আলুটাকে ভালোভাবে ঝুড়ি ঝুড়ি করে মিক্স করে নেবো। এরপর এটা দিয়ে দেবো ধনিয়া পাতা, পেঁয়াজ, লবণ, ঝালের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদ, সবার লাস্টে বেসন। এবার এই সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার এগুলোকে হাতের কায়দায় খুব সুন্দর করে রসগোল্লা সাইজের গোল গোল করে নিতে হবে। এবারে কড়াইতে একটু তেল দিয়ে নিতে হবে এগুলোকে ভাজার জন্য। এবার তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি একটু ঢং করে নিলাম। ফাইনালি এবার এগুলোকে ভাজার পালা। তেলটা গরম হয়ে গেছে, তো এগুলোকে ফটাফট ভেজে নেওয়া যায়। এগুলো তেলে ছাড়ার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ এখানে তেল ছিটিয়ে এর মুখে লেগেছে। তো গাইস এখানে একটু বরফ ঢেলে দিতে হচ্ছে। এটা কি নাম দেওয়া যায় আমি এখনো ভাবিনি, তো তোমরা যারা নাম ভেবে রেখেছো তারা কমেন্টে একবার জানিয়ে দিও। সো ফাইনালি আমাদের ডিশটা একদম গরম গরম রেডি হয়ে গেল। তো চলো এবার টেস্ট করা যায়। একটু সসে ডুবে নিই, এরপর কপাত করে গালে পুরে দিলাম। ওয়াও গাইস, খেতে কিন্তু দারুণ হয়েছে গাইস। তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে।